আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ফ্রন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে মঙ্গলবার 28 অক্টোবর 2025। আমরা পড়ছি প্রথম আলো। তো এই হচ্ছে প্রথম পাতা। আগামী সংবিধান সংস্কার করবে হচ্ছে 9 মাসে, এবং আজকে বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের সুপারিশ দেবে হচ্ছে সরকারের কাছে, এবং বলা হচ্ছে যে প্রথমে হচ্ছে আদেশ জারি হবে, তারপর হচ্ছে গণভোট হবে, এবং যে আদেশটি জারি হবে সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, এবং এই আদেশের ভিত্তি হবে হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান। তো এই তথ্যগুলো মনে রাখতে পারেন। এরপর নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়াই হচ্ছে চালু হয়েছে মেট্রো। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে, এবং বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মতবাদ ব্যক্ত করেছে। একটু পর পড়ছি বিস্তারিত। তো এখানে আমরা প্রথম পাতায় আজকে হচ্ছে কিছু প্রশ্ন রেখেছি, যে এখানে একটা ওয়ার্ড আছে অমনিসেন্ট, যার মানে হচ্ছে অনেক কিছু জানে, আর এটার অ্যান্টোনিম চাচ্ছে। সো এটার অ্যান্টোনিম হবে হচ্ছে আপনার ইগনোরেন্ট, যেটার মানে হচ্ছে অজ্ঞ, এবং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ইনসেন্সিবল মানে হচ্ছে বেহুশ, যার হচ্ছে হুশ নেই। তারপর হচ্ছে আনসাইন্টিফিক মানে হচ্ছে অবৈজ্ঞানিক। তো অমনিসেন্ট মানে যে সব কিছু জানে, আর এটার হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে আপনার ইগনোরেন্ট। ঠিক আছে, তো এটা মনে রাখতে পারেন। এরপর আমরা যে ওয়ার্ডটি রেখেছি সেটা হচ্ছে হুইচ ইজ নট এ ফ্লুরাল নাউন। এই যে ওয়াসেস, এটা একটা ফ্লুরাল। তারপরে আপনি জানেন হচ্ছে সিঙ্গলস, এটাও হচ্ছে ফ্লুরাল। এই পলিটিক্সটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। আর পুলিশেরটা পুলিশ হচ্ছে প্লুরাল, তার মানে হচ্ছে পুলিশটা হচ্ছে প্লুরাল। এখানে ইকোনমিক্স, ইলেকট্রনিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিক্স, পলিটিক্স, নিউজ ইত্যাদি হচ্ছে আপনার সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এগুলো আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এই প্রশ্নগুলো রেখেছি। তো আমরা পত্রিকার অন্যান্য শিরোনামগুলোর দিকে হচ্ছে নজর দিই। এখানে বলতেছে যে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন আপনার মতামত দিয়েছে, যেমন নতুন করে সংস্কার কমিশন করবে হচ্ছে বিএনপি। আচ্ছা, নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে সেটি বাতিল চায় হচ্ছে জামাত। বেশি জরুরি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হচ্ছে এনসিপি। আচ্ছা, তো আস্থার সংকট কাটিয়ে উঠতে হবে। আমরা জানি যে আমাদের দেশ এখনও অনেক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের দেশে কোনো বিনিয়োগ নেই, তবে যদিও হচ্ছে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়ছে, তবে বিনিয়োগটা হচ্ছে এখনও অনেক কম, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা হিসেবে দেখিয়েছে। গতকালকের সম্পাদকীয় পাতায় পড়লাম। তো জুলাই গণ অভ্যুত্থানের পর নারীদের নীতি নির্ধারণ পর্যায়ে সেভাবে যুক্ত করা হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত। তো আমরা বুঝতে পারছি যে আগামী সংসদে নারীদের একটা ভালো প্রতিনিধিত্ব দেখতে পাবো। এরপর গতকালকে হচ্ছে একজন লোক হচ্ছে আপনার গতকালকের আগের দিন মেট্রোর যে পিলার বা বিয়ারিং রড তার গায়ে পড়েছিল, এবং তিনি হচ্ছে মৃত্যুবরণ করেছিল, যার নাম হচ্ছে আবুল কালাম, এবং ওনাকে একটা ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা দেওয়ার কথা আছে। তো এটা হচ্ছে 5 লক্ষ টাকা এখন স্বর্ণের বড়ি হিসেবে 2.40 বড়ি পর্যন্ত বলা হচ্ছে। তো এটাই কি আসলে একটি জীবনের মূল্য? সত্যি বলতে পৃথিবীর আসলে কোথাও হচ্ছে জীবন বা হচ্ছে জীবনগুলোকে এভাবে ট্রিট করা হয় না। আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, আমরা রাজনৈতিক অর্থনৈতিক অনেক দিক থেকে অনেকটা বিশৃঙ্খল একটা জীবন। তো এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে দ্য আইডম ইস্টিস ইন টাইমস সেফ। আচ্ছা, তাহলে আমরা আরও একটি প্রশ্ন পড়বো, সেটা হচ্ছে ইস্টিস ইন টাইমস সেভস টাইম। এটার মানে হচ্ছে, এটা একটি ইডিয়ম, এটার মিনিং হচ্ছে টাইমলি অ্যাকশন। এই তথ্যটি আপনারা মনে রাখতে পারেন। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটি কলাম, সেটা হচ্ছে রাজনীতির গন্ধ, নতুন সংকট, পুনর্জাগরণের হচ্ছে আহ্বান। বার্লিনে হচ্ছে আপনার 12 থেকে 14 অক্টোবর হচ্ছে বিশ্বের অন্যতম বড় গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সম্মেলন হয়েছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, এবং হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কারণে বৈশ্বিক স্বাস্থ্য কাঠামোতে এর কী পরিবর্তন হতে পারে। তো এই অধিবেশনে আলোচনা হয়েছিল যে রাশিয়া আগ্রাসনের কারণে ইউক্রেনের হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধ সরবরাহ, শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যার মতো বিষয় নিয়ে। তা একটা কথা আসে যখন ইউক্রেন নিয়ে আলোচনা হয়, তো ইউক্রেনের স্বাস্থ্য সংকট নিয়ে আলোচনা হলেও গাজার বিষয় ছিল গুরুত্বহীন। তো
এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা। তারপর বলছে বৈশ্বিক স্বাস্থ্য খাতের কাঠামোতে পরিবর্তন আসতে শুরু করেছে এবং বিজ্ঞানের প্রতি মানুষের বিশ্বাসে ঘুণ ধরেছে। বৈশ্বিক স্বাস্থ্যের অগ্রগতি ঝুঁকির মুখে এবং স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ব্যাপক সম্ভাবনা আছে। একইভাবে নানা ঝুঁকিও আছে। ভুল ব্যবহারের দায় কে নেবে? তো সম্মেলন যখন শুরু হয়েছে তার শুরুর দিক থেকেই আমাদের একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়ন। তো স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক সম্ভাবনা রয়েছে, একইভাবে ঝুঁকিও আছে। ঝুঁকিগুলো নিয়ে একটু বলি, সেটা হচ্ছে সঠিক না হলে রোগ নির্ণয়ের মতো কাজে ভুল হতে পারে এবং একবার ভুল হলে এটা হচ্ছে আমাদের জনমনে কিন্তু আপনার আস্থা বা বিশ্বাস নষ্ট হবে, ফলে চিকিৎসার ক্ষেত্রে আস্থা ফিরে আনা অনেক কঠিন হবে। তো এই ছিল হচ্ছে অভিমত বিশ্লেষণ পাতা। তো আজকের আলোচনায় এই কলামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু পড়ছি। সেটা হচ্ছে উন্নয়নের বয়ান ও মেঘা প্রকল্পের রাজনীতি। তো বিগত দশক জুড়ে বুলবুল সিদ্দিকী বলছেন যে বাংলাদেশের উন্নয়নের যে বয়ান তৈরি করা হয়েছে, মেঘা প্রকল্প ছিল সেই বয়ান তৈরি হচ্ছে প্রধান হাতিয়ার এবং দিন শেষে হচ্ছে এটি বাংলাদেশের এই বয়ান কিন্তু হচ্ছে আমাদের জনগণের প্রত্যাশা মেটাতে পারেনি। ফলে হচ্ছে বাংলাদেশের সত্যিকার অর্থে একটি সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদের দেখাতে পারেনি এবং এটা হচ্ছে আফসোসের জায়গা যে আমাদের রাজনৈতিক দলগুলো ভোট নিয়ে যেরকম উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, কিন্তু তাদের ইশতেহার বাস্তবায়নের ক্ষেত্রে এরকম যেন উৎসাহ উদ্দীপনা দেখা যায়, তবেই কিন্তু হচ্ছে আমরা আমাদের যে সংকট সেটা কাটিয়ে উঠতে পারবো। এবং বলছে যে রাজনৈতিক দলগুলোর কাছে উন্নয়ন হলো একটি রাজনৈতিক ব্যবস্থা, আর মেঘা প্রকল্প হলো সেই রাজনৈতিক ব্যবস্থাকে একটি দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার বয়ান তৈরির যন্ত্র। তাই শহর জুড়ে বড় বড় মেঘা প্রকল্প হাতে নেওয়া হয় ঠিকই, কিন্তু যা শুধু হচ্ছে ব্যক্তিগত বিশেষে হচ্ছে আপনার স্বপ্ন বাস্তবায়নের যেন মডেল হয়ে দাঁড়ায়, তো সেটি আলটিমেটলি জনকল্যাণে কিন্তু কাজে আসে না। তাই অবশ্যই হচ্ছে রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে যেন উন্নয়ন যেন কেবল মেঘা প্রকল্প কেন্দ্রিক না হয়, বরং উন্নয়ন হোক জনগণ কেন্দ্রিক, জনগণের স্বার্থ এবং হচ্ছে চাহিদা কেন্দ্রিক। তো এখানে একটি কলাম আছে, সেটা হচ্ছে ফিলিস্তিনি মুক্তি সংগ্রাম। চে গুয়েভারা গাজার রাস্তায় এখনও যেভাবে বেঁচে আছে। তো 1937 সালে 9 অক্টোবর বলিভিয়ার পাহাড় স্তব্ধ হয়ে গিয়েছিল আর্জেন্টাইন বিপ্লবী চে গুয়েভার হচ্ছে রাইফেল। ইনি হচ্ছেন কিউবার একজন বিপ্লবী নেতা। তার একটা গুরুত্বপূর্ণ উক্তি আছে যে অন্যায় থেকে পৃথিবী আরোগ্য। এই তথ্যটি মনে রাখতে পারেন। আর হচ্ছে উনি বলছেন যে পৃথিবীর বিপ্লবের কোনো জাতীয়তা নেই, ন্যায় বিচারকে ভাগ করা যায় না এবং যেখানে অন্যায় থাকবে তার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেক মানুষের হচ্ছে দায়িত্ব। তো আচ্ছা, এখানে একটা কলম এসেছে যে ট্রাম্প এশিয়ায় শান্তি খুঁজেছেন, উত্তেজনা বাড়াচ্ছেন লাতিনে। মেনলি হচ্ছে ভেনেজুয়েলার সাথে হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প কিছু একটা করতে চাচ্ছে, বোঝা যাচ্ছে যে সেখানে ক্ষমতা রদবদল করার চিন্তা ভাবনা চলছে। যাই হোক, আর হচ্ছে রিসেন্টলি 47 আসিয়ান সম্মেলন মালয়েশিয়ার কুয়ালালামপুরে যেটি হয়েছে, ওখানে কিন্তু দুটি দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেছে। এই জন্যই হচ্ছে এই কলাম। তো আরও ছোট হতে পারে গাজা। ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখা নামে উপত্যকার বিভিন্ন স্থানে সামরিক চৌকি হচ্ছে স্থাপন করেছে। তো এই হলুদ সীমারেখা এটি হচ্ছে কি, এই বিষয়টা হচ্ছে আপনারা পড়তে পারেন। আমার এই জিনিসটা সম্পর্কে ধারণা নেই, এই জন্য আপনাদেরকে বলতে পারছি না। এরপর হচ্ছে এই হচ্ছে আজকের পত্রিকা। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমরা চেষ্টা করব যে আপনাদেরকে আরও ভালোভাবে ভিডিও দেওয়ার। আচ্ছা, এখানে সেন্ট মার্টিনের কথা বলা হচ্ছে। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার এবং তারও দক্ষিণে হচ্ছে সেন্ট মার্টিন। ঠিক আছে, এই তথ্যটি মনে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে।